এমন লোকদের আসলে কি বলা উচিত, যদিও হচ্ছে আমি এই রাস্তার মধ্যে তাদেরকে হচ্ছে প্রায় অনেক দূর আগে থেকে তাকে হরণ দিতেছি, বাট সে তারপরে হচ্ছে রাস্তা বের হয়ে আমার বাইকের সামনে চলে আসে। মহিলা মানুষ এত খারাপ, তাকে হচ্ছে আমি অনেক দূর আগে থেকে যদি কোনো রকমে আমার সামনে চাকা তার পায়ের মধ্যে লেগে যেত কি অবস্থা হইতো। সবাই বলতো যে হ্যাঁ এটা হচ্ছে বাইকারদের দোষ। আসলে কিছু কিছু মানুষের এই এমন একটা অবস্থা রাস্তা বের হওয়া, এটা দিয়ে হচ্ছে আপনার 300 ফিট থেকে কোড়েল বিশ্ব রোডের দিকে যে যাওয়া যে রোডটা, এই রোডটার মধ্যে আসলে সচরাচর মানুষ এই রোডটা দিয়ে হচ্ছে আপনার পারাবার হয়। তো এখানে আচ্ছা একটা ফুটওভার ব্রিজ দেওয়া। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আশেপাশে চোখ দিলেই বুঝতে পারবেন, যারা হয়তো চিনার তারা হয়তো চিনে যাবেন প্রতিদিনের মতো। আসলে আজকেও বলতে পারলাম না, আজকে যে হচ্ছে যারা চিনবেন তারা হচ্ছে আমার কমেন্ট বক্সে জানাবেন, তাহলে হয়তো আমি সেটাকে রিপ্লাই করে জানাবো যে হ্যাঁ আপনারা আসলে জিনিসটা জায়গাটা চিনেন। এবং হচ্ছে আমার হাতের বাম দিকে যেই মাঠটা আছে এই মাঠটাও যদি কেউ চিনে থাকেন তাহলে সেটা হচ্ছে আমাদের কমেন্ট বক্সে জানাবেন। তো সবাই কেমন আছেন সেটা আসলে আজকে বলবেন। এবং হচ্ছে আমি এখন যে রোডটা দিয়ে বের হই প্রায় টাইমে এই রোডটা দিয়ে আসা হয়, যদিও আপনাদের হচ্ছে কিছু রিজন দিয়ে এবং হচ্ছে কিছু অপশন দিয়ে দেয়। এক হলো মামা, আর এক হলো হচ্ছে 300 ফিট, তারপরে হচ্ছে মিরপুর যে হাইওয়ে সেটা। তো সেটার কারণে আসলে আজকে এদিকে আসা, যদিও হচ্ছে এই রোডটা দিয়ে বের হইতেছি। এখন বের হওয়ার কারণ হচ্ছে আমি প্রায় হচ্ছে আপনার যদি আমি ভিডিওতে বলে দেই এখন, কারণ আমি গেছিলাম হচ্ছে আপনার কাঞ্চন ব্রিজের ওই দিকটাতে, তো সেদিকটা থেকে এখন আসছিলাম। একটা সময় হচ্ছে আমি এই রোডটা দিয়ে আমি বেশি সচলাচলের দিকে এই রোডটা দিয়ে আসা যাওয়া হয়তো, বাট এখন পর্যন্ত আমার কোনো সাইডে আসলে যাওয়া হচ্ছে না। বাট বড় একটা প্ল্যান আছে যে লং ট্যুরে দেওয়ার জন্য, বাটটা হচ্ছে বাইক না, অনলি হচ্ছে ট্রেন আর বাস। তো দুইটার মধ্যে আসলে দুইটাই আসলে জার্নি করার চিন্তা ভাবনা করতেছি, কারণ এখন পর্যন্ত আমি ট্রেনে উঠে নাই। ট্রেনের এটা আসলে একটা শরমের কথা, কারণ আমি এখন পর্যন্ত ট্রেনে উঠে নাই। ট্রেনে না ওঠার কারণে হচ্ছে এখন আমি যাব হচ্ছে ট্রেনে, আসবো হচ্ছে বাসে। তারপরে হচ্ছে আপনার আসার সময় হচ্ছে বাসটা সিলেক্ট করতেছি কি বাসে আসলে উঠা যায়, কোন বাসগুলো আসলে ভালোভাবে চালায় সেরকম বাসে আসলে ট্রেনে যাওয়ার ট্রাই করতেছি। সেটা হচ্ছে আপনার এয়ারপোর্ট থেকে ট্রেনে ওঠার ট্রাই করতেছি। তো লং ট্যুরের জন্য আসলে ট্রেনটাই আসলে বেস্ট। বিভিন্ন ধরনের ভিউ এবং হচ্ছে গ্রাম সাইডের যে সাইড দিয়ে যে ট্রেনগুলো যায় সেগুলো আসলে দেখা যায়। তো এখন হচ্ছে রাস্তা ফাঁকা পাওয়ার পর একটা টান দিলাম, দেখলাম আর কি আসলে কি অবস্থা। রাস্তা পুরো ফাঁকা পাইলাম, তার জন্য আর একটা টান দিলাম। বাট এইটাতে হচ্ছে কত টানাটানি করে লাভ নেই, মানুষ হচ্ছে রাস্তাঘাটে থাকে বিভিন্ন সময়, এবং হচ্ছে এই মতো অবস্থায় এইসব রোড দেওয়া হচ্ছে আপনার মানুষ কিন্তু বেশিরভাগ সময় হচ্ছে রাস্তা পারাপার হয়, যার কারণে হচ্ছে আমার এদিকটাতে আসলে বেশি একটা টান দেওয়ার ইচ্ছা থাকে না। তো যাই হোক, যেটা আসলে বলতেছিলাম, লং ট্যুরের জন্য আসলে মূলত বেস্ট হয়ে থাকে বাইক। কিন্তু বাইকের ক্ষেত্রে হচ্ছে আপনাকে ওরকম ভাবে হচ্ছে বাইক কাস্টমাইজ করে তারপরে হচ্ছে যেতে হবে। কিন্তু আমার মনে হয় যে আমি বাইক ছাড়া গিয়ে তারপরে হচ্ছে আমি বাইক ছাড়াই যাব এবং হচ্ছে ট্রেনে যাব। তো ট্রেনের ভ্রমণটা আসলে কেমন এবং হচ্ছে জার্নিটা কেমন সেটাই আসলে উপভোগ করতে যাব। আর বাসের মধ্যে থাকলে আসলে কোনো কিছু মজা আছে, বাট যারা হচ্ছে বাসে জার্নি করে তারা হয়তো জানতে পারেন। কিন্তু ট্রেনের মধ্যে হয় কি হাঁটে হুটে খেলাধুলা করে তারপরে হচ্ছে যাওয়া যায়, এবং হচ্ছে যদি আওয়াজটা একটু নয়েজটা একটু বেশি থাকে তখন কিন্তু আসলে কোনো সমস্যা হয় না, বাট জিনিসটা মানে নেওয়া যায়। বাট ওইখানে গেলে হচ্ছে আপনার গ্রাম সাইড এবং হচ্ছে কিছু জমি টমি পাহাড়ের মধ্যে দিয়ে যাওয়ার আসলে ও জোস। এইসব কারণে আসলে আমার ট্রেন জার্নিটা একটু ভালো লাগে। কিন্তু আমি এখন পর্যন্ত আমি ট্রেনে উঠে না, কিন্তু বিভিন্ন অ্যাঙ্গেল থেকে মানুষের হচ্ছে ভিডিওতে এবং ক্লোজ ভাবে দেখেছি যে আসলে ট্রেনের জার্নিটা খুব সুন্দর হয়, এবং হচ্ছে সকালের জার্নিটা বেস্ট হয়। রাত্রিটা আসলে কেমন হয় সেটা আসলে জানি না, সকালের জার্নিটা আসলে সুন্দর হয়ে থাকে। তো যদিও হচ্ছে আজকের দিনটা আসলে খুব সুন্দর, বাট হচ্ছে আমার ক্যামেরাতে আসলে ওরকম ভাবে কোনো ভিউ আসতেছে না, কারণ হচ্ছে আমি সূর্যের অপোজিট পাশে। তো যদি সূর্যের অপোজিট পাশে থাকি তাহলে কিন্তু আমার ক্যামেরাতে ওরকমটা আসলে কোনো রকমই হচ্ছে ভিডিওটা হচ্ছে ভালো আসবে না, যার কারণে হচ্ছে আমি ক্যামেরার অপোজিট পাশে যাচ্ছি, কারণ ওই দিকটাতে হচ্ছে আসলে একটু সূর্যের উপর থাকার কারণে হচ্ছে আকাশটা একটু অন্যরকম দেখা যায়। যদিও সেটাকে আসলে এডিটের মাধ্যমে সব করে নিতে হবে। এডিট এমন একটা জিনিস, সেটা হচ্ছে এডিটের মধ্যে হচ্ছে ক্যামেরা ভিডিও হচ্ছে একরকম, এডিটিং হচ্ছে আর আমরা যেটা আসলে ফার্স্টে দেখি সেটা আসলে কিছু না, যেটা হচ্ছে এডিটের মাধ্যমে আপনার হচ্ছে আকর্ষণ রেডি করে। তো সেটার মানে হচ্ছে মনোযোগ হচ্ছে এক নম্বরে হচ্ছে এডিটিং। যারা হচ্ছে এডিটিং বেস্ট পারে তাদের হচ্ছে ভিডিওতে আসলে ওরকম রেস পাওয়া যায়। তো আমি আসলে ফেসবুক হচ্ছে ইউটিউব আমি বেশি দিন হচ্ছে 2 বছর চালাইছি, বাট ফেসবুক আমি কখনো হচ্ছে ওরকম ভাবে অ্যাক্টিভ না। যদি আমি ফেসবুকে যারা হচ্ছে আমার ফেসবুকে হচ্ছে অ্যাক্টিভ দিতে চান এবং হচ্ছে আমার প্রতিদিনকার
আপডেট সবসময় হচ্ছে আমার ফেসবুকে থাকে এবং হচ্ছে প্রতিদিন হচ্ছে আমার ভিডিও আপলোড করা হয়। তো যারা হচ্ছে আমার চ্যানেলে আছেন নতুন এবং যারা আছেন তারা হয়তো জানতে পারবেন এবং হচ্ছে আমি আমার চ্যানেলের লিঙ্ক দিয়ে দেবো তো এবং ফেসবুকের পেজেও লিঙ্ক দিয়ে দেবো। আমি সবসময় হচ্ছে পেজে অ্যাক্টিভ থাকি এবং হচ্ছে আমার আইডিতে অ্যাক্টিভ থাকি। যারা মনে করেন যে হ্যাঁ আমার হচ্ছে আমার সাথে কন্ট্যাক্ট করবেন এবং কোনো কারণ ছাড়া কোনো কন্ট্যাক্ট করবেন এবং হচ্ছে আপনার ইউটিউব চ্যানেলে কি কি প্রবলেম আছে সেটাও আসলে বলে দেওয়া যাবে। আপনার চ্যানেলে কোনো সমস্যা হলে সেটাও আসলে ঠিক করে দেওয়া যাবে এবং হচ্ছে কোনো ফি লাগবে না, আপনাকে জাস্ট হচ্ছে কমেন্ট করতে হবে। কমেন্ট করলে আপনাকে হচ্ছে আমার ফেসবুকে একটা মেসেজ দিবেন, তারপরে হচ্ছে আমি আপনাকে হচ্ছে চেক করে দেবো এবং হচ্ছে কিভাবে কাজ করবেন, কি কি ভাইলেশন ছাড়া কাজ করতে হবে সবকিছু নিয়ে আসলে আপনাকে ওরকম ভাবে কাজ করতে হবে। যদি আপনি কাজ করতেছেন তাইলে হয়তো আমার মনে হয় যে আপনি মন দিয়ে কাজ করতে হবে। আর যদি ওই একদিন পর 2 দিন পর 6 মাস পর একদিন হচ্ছে ভিডিও আপলোড দেন তাহলে কিন্তু সেটা আর হবে না। আমি এটা বলতেছি হচ্ছে ইউটিউবের ক্ষেত্রে। ফেসবুকে আপনি যখন কাজ করবেন তাহলে সেখানে হচ্ছে আপনার প্রতিনিয়ত আপনার 2-3টা করে হচ্ছে ভিডিও দিতে হবে ফার্স্ট অফ অল। পরে যখন একটা সময় হচ্ছে আপনার পেজ এবং হচ্ছে ইউটিউব চ্যানেল বড় হয়ে যাবে তখন হচ্ছে সেটা আপনি 1 মাস পর 2 মাস পর যেদিন মন চায় তখন হচ্ছে আপনি হিস্টোরি এবং হচ্ছে ভিডিও আপলোড করেন, সেটা আপনার ইচ্ছা। কিন্তু যখন হচ্ছে আপনি নতুন অবস্থায় হচ্ছে ভিডিওটা আপলোড করবেন এবং হচ্ছে পেজটা নতুন খুলবেন, নতুন ক্রিয়েট করবেন, তখন হচ্ছে আপনাকে সেই ক্ষেত্রে একটু কষ্ট করতে হবে। যা ম্যাক্সিমাম হচ্ছে 6 থেকে 7 মাস। তো 6 থেকে 7 মাস করার পর আপনি কিন্তু কোনো ভালো একটা ফল পাবেন এবং হচ্ছে যে এখানে হচ্ছে আপনার মূল হচ্ছে ভিডিও ভিউজ এবং হচ্ছে আপনার মূল হচ্ছে আপনার ফলোয়ার। তো ফলোয়ার আসলে কথা বলতে আমি ওই দেখেন ওই থেকে রাস্তা পার হচ্ছে এবং কিন্তু আমি ওনাকে বারবার হরণ সে হচ্ছে এখন যদি আমি মাইরে দিতাম ওনাকে তাহলে কি একটা অবস্থা হইতো। যদি ওনাকে আমি কোনো রকমে যদি আমি মাইরে দিতাম তাহলে এখন কি অবস্থা হইতো বলেন আপনারা। কিন্তু আমি হচ্ছে ওই যে কথা আছে না, মহিলা মানুষ আসলে খুব বেজাল। যদি কোনো রকম এখানে মারে তো আশেপাশে মানুষ কিন্তু আমাকে দইরা মারলে কিন্তু হয়তো সবাই বলতো যে আমার দোষ কারণে এটা আমি করছি। কিন্তু আমি ওনাকে হচ্ছে প্রায় 300 ফিটের মাথা ব্রিজ থেকে আমি দেখতেছি যে এদিক দিয়ে হচ্ছে কয়েকজন মানুষ রাস্তা পারাবার হচ্ছে। তো রাস্তা পারাবার হচ্ছে তো আমি তাদেরকে হরন দিচ্ছি। এখানে কিন্তু আমি একটা না, আমার ওই পাশে কিন্তু আরেকটা গাড়ি আছে, সেও কিন্তু ভালো একটা রানিং ছিল। তো সেও হচ্ছে চাইলে কিন্তু দিতে পারতো কিন্তু দেয় নাই। কিন্তু হচ্ছে ওইখানে কথা আছে না যে আসলে মানুষের কথা শুনতে কেউ রাজি না। তো সেখানে হচ্ছে আমার মনে হয় যে মানুষের জিনিসগুলো মেনে নেওয়া উচিত। এটা একটা রানিং রোড, এখানে হচ্ছে রাস্তা পার হওয়ার এখানে কোনো সিস্টেম নেই। আপনাকে দেখতে হলে একটু রাস্তা যেহেতু পারাপার হবেন তাহলে হচ্ছে আপনি খালি জায়গা দেখে তারপর হচ্ছে রাস্তা পারাপার হবেন। কিন্তু এইগুলো আসলে মানুষকে বলে লাভ নেই। আমরা বাঙালি বলে এটা হচ্ছে আমাদের জাতটাই আসলে এরকম খারাপ, জাত বলে কথা বলতেছি, আমাদের জাতটাই খারাপ। আমরা হচ্ছে যদি আমাদের সামনে যদি ব্রিজও থাকে আমরা ব্রিজ কখনো মানি না, কারণ ব্রিজ ছাড়া আমরা হচ্ছে ওই রাস্তার নিচ দিয়ে যাওয়ার ট্রাই করি। এরকম আসলে ভাই আমরা ট্রাফিকের কাজ করছি প্রায় 5 থেকে 7 দিন। আমরা জানি যে মানুষ আসলে বাঙালি কতটা খারাপ। মানুষের হেল্প করতে যাইও আমরা হচ্ছে মানুষের গালি খাইছি, এমনও অবস্থা আছে আমাদের, যেটা হচ্ছে মানুষ কন্ট্রাক্টর হতে এবং হচ্ছে বাস ড্রাইভার হতে এবং হচ্ছে পাবলিক অফিসগামী মানুষ যারা হচ্ছে শিক্ষিত তারা হইতে আমাদের সব পুরো গোষ্ঠী উদ্ধার করে দিয়েছে। হচ্ছে একমাত্র ট্রাফিকের কাজ করতে যাই, 5-7 দিনের কাজ করতে যাই। তার জন্য বলি আসলে বাঙালি খুব খারাপ। আসলে বাঙালি আসলে যে কথা আছে না যে কম্বল পর্যন্ত আসলে নিয়ে যায়, নেতার কম্বল টম্বল সহ নিয়ে যায়। আর এখন তো হচ্ছে যার কম্বল নিয়েছে নেতা সহ উঠাই দিয়েছে। তো এমন হচ্ছে অবস্থা। তো আসলে এগুলো বলে লাভ নেই, রাজনীতিক বিদিক আসলে বলে লাভ নেই। বাঙালি আসলে কখনোই ভালো হবে না। ওই যে একজন নবাবজাদার মতো তাকে হচ্ছে আমি সাইডে হরণ দিচ্ছি, সে হচ্ছে ওদিক দিয়ে হেঁটে যাইতেছে। তো এই পর্যন্ত এটুকুই। যারা এখন চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাই তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং যাদের হচ্ছে কোনো প্রবলেম থাকলে হচ্ছে আমার কমেন্ট বক্সে জানাবেন এবং আমার যদি কোথাও ভুল থেকে থাকে তাহলে সেটাও জানাবেন। তো আজ পর্যন্ত এতটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।